আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং আইটি বাড়ি এর তরফ থেকে আপনাদেরকে আমাদের এসইও শেখার অনলাইন টিউটোরিয়ালে আবারও স্বাগত জানাচ্ছি। তো এর আগের টিউটোরিয়ালে আমরা লং টেইল কিওয়ার্ড সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা লং টেইল কিওয়ার্ড নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো লং টেইল কিওয়ার্ডের এসইওতে যথেষ্ট ভূমিকা আছে। তো লং টেইল কিওয়ার্ডের বাংলা আমরা বলতে পারি যে লম্বা লেস কিওয়ার্ড। তো সার্চ ইঞ্জিনে কিওয়ার্ডের শেষে বিভিন্ন দুই একটা নতুন ওয়ার্ড বা দুই একটা লেস যোগ করে আমরা কিওয়ার্ডের রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তো সেই চেঞ্জের সুবিধাটা কাজে লাগিয়ে আমরা গুগলে ফার্স্ট পেজে আসতে পারি। তো এটাই মূলত লং টেইল কিওয়ার্ডের মেইন উদ্দেশ্য। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেই লং টেইল কিওয়ার্ডটা আসলে কিভাবে কাজ করে। তো এর জন্য আমরা গুগলে গেলাম, google.com এই সাইটে আছি আমরা। এখানে আমরা ধরুন বিউটি টিপস নিয়ে সার্চ দেই। দেখুন আমরা একটি কমন কিওয়ার্ড বিউটি টিপস নিয়ে সার্চ দিলাম। তো বিউটি টিপস নিয়ে সার্চ দেওয়ার ফলে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটা হলো huffingtonspot.ca। এর পরবর্তীতে dailymakeover.com, এরপরে আছে womensday.com। প্রত্যেকটা সাইট হাই কোয়ালিটি সাইট। তো আপনি যদি বিউটি টিপস কিওয়ার্ড নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই হাই পেজ র্যাঙ্ক যুক্ত সাইট এবং বা এই হাই কোয়ালিটি সাইটের সাথে আপনাকে প্রতিযোগিতা করে গুগলের টপে আসতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি একটু লং টেল কিওয়ার্ড ইউজ করেও যদি গুগলের টপে আসতে পারি তাও কিন্তু আমাদের জন্য বিশেষ ফলপ্রসূ হবে। তো আমরা বিউটি টিপসের পরে আমরা একটু লেস যোগ করে দেখি যে আসলে গুগলের সার্চ রেজাল্টটা কি দাঁড়ায়। ফর মেন। তো দেখুন আমরা যখন বিউটি টিপস ফর মেন এই কথাটা লিখে যখন গুগলে সার্চ দিলাম, এই বিউটি টিপসের শেষে এই ফর মেন এই দুইটা ওয়ার্ড এক্সট্রা যোগ করলাম, তখন দেখুন রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের রেজাল্টে আছে হেলথ বিউটি ফিটনেস ডট ইন। এর আগের রেজাল্টে আমরা খেয়াল করলেই দেখতে পাবো, এর আগের রেজাল্টে ছিল হাফিংটন পোস্ট ডট সিএ। তো আমাদের এই নতুন রেজাল্টে দেখুন চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র ফর মেন এই কথাটা যোগ করার কারণে। তো এই যে ফর মেন কিওয়ার্ডটা যোগ করার কারণে আমরা এই যে রেজাল্টটা চেঞ্জ হয়ে গেল, আমরা কিন্তু এসইওতে এইরকম কিওয়ার্ড এর লেস বা লম্বা লেসটা একটু লম্বা করে দিয়ে আমরা কিন্তু সহজেই সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে চলে আসতে পারবো। তো এক্ষেত্রে আমাদের একটু যেটা প্রবলেম হবে সেটা হলো সাধারণত মানুষ নর্মাল যে কিওয়ার্ডগুলো আছে যেমন বিউটি টিপস লিখেই বেশিরভাগ মানুষ সার্চ দেয়। তবে বিউটি টিপস ফর মেন এটা লিখে তুলনামূলকভাবে কম লোক সার্চ দেয়। তবে তথাপি যদিও মানুষ একটু কম সার্চে দেয় এই কিওয়ার্ড নিয়ে, কিন্তু তারপরে যদি আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করেন, যদি একটু লম্বা লেস দিয়েও যদি আপনি গুগলের ফার্স্ট পেজে আসতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটু কম ভিজিটর পেলেও কিন্তু ভিজিটর পাবেন। মোটামুটি খারাপ ভিজিটর পাবেন না, বেশ ভালো ভিজিটরই পাবেন। তো আমাদের আবার এদিক দিয়ে ফ্যাসিলিটি আছে। আপনি যদি এই লম্বা লেজের কিওয়ার্ড দিয়ে গুগলে ফার্স্ট পেজে এসে কিছু ভিজিটর পান তাহলে কিন্তু ওই ভিজিটরের কারণে আপনার সাইটের পেজ র্যাঙ্ক বাড়বে, আপনার সাইটের কোয়ালিটি বাড়বে, গুগলের কাছে আপনার সাইট বেশি গুরুত্বপূর্ণ হবে। তো যখন আপনার সাইট গুগলের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে তখন কিন্তু আলটিমেটলি বিউটি টিপস ফর মেন এর পাশাপাশি বিউটি টিপস দিয়ে সার্চ দিলেও আপনার সাইটে কেননা চলে আসতে পারে। তো এরকম সুবিধা আসলে অনলাইনের সিস্টেমটাই এরকম। আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, যখন ওইটা ডেভেলপ করবে তখন দেখবেন আপনার আলটিমেটলি বাকি যে জিনিসগুলো আছে সবগুলো আস্তে 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 ডেভেলপ হয়ে যাবে। তো আচ্ছা দেখো আমরা আরেকটু দেখি। তো ম্যানের পরিবর্তে আমরা যদি ওমেন দিয়ে দেখি তাহলে দেখি কি দাঁড়ায়। তো দেখুন ম্যানের পরিবর্তে ওমেন দেওয়ার সাথে সাথেও কিন্তু আমাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন ম্যান, ওমেন এবং নর্মাল বিউটি টিপস এগুলা দেওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট চেঞ্জ হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই এসইওর ক্ষেত্রে মাথায় রাখা জরুরি। তো আমরা আরও একটা এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। তো যেমন ধরুন আমরা সাধারণত অনলাইনে ওয়ালপেপার সার্চ করে থাকি। ধরুন আমরা নেচার বিষয়ক প্রকৃতি বিষয়ক ওয়ালপেপার সার্চ করব গুগলে।
তো সাধারণত বেশিরভাগ ভিজিটর ফ্রি ওয়ালপেপার বা নেচার ওয়ালপেপার লিখে কিন্তু গুগলে সার্চে দিবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রথমে কিছু ইমেজ রেজাল্ট দেখাচ্ছে গুগল। এরপরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে nature.desktopnexus.com, তো এটাও কিন্তু হাই কোয়ালিটি সাইট। তো আপনি কিন্তু যদি এই নেচার ওয়ালপেপার নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এর শেষে কিছু ল্যাচ যোগ করে আপনি কিওয়ার্ড নির্বাচন করতে পারেন। এখানে আমরা একটু সিম্পল ল্যাচ ফর ফ্রি এই কথাটা যোগ করে দেখতে পারি। তো দেখুন এই কথাটা যোগ করার ফলে কিন্তু আমাদের সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু অল ফ্রি ওয়ালপেপার ডট কম এরকম একটা সাইট আমরা ফার্স্টে দেখতে পারতেছি, অল ফ্রি ওয়ালপেপার ডট কম। তো যদি আমরা আরেকটু চেঞ্জ করে দেখি ফর ফ্রি অথবা ফর মোবাইল দেওয়াতে কিন্তু দেখুন রেজাল্টটা আরও একবার চেঞ্জ হয়ে গেছে, clc.com ওয়ালপেপারস। তো আমরা এর সাথে আরও দিতে পারি যে ফর অ্যান্ড্রয়েড হ্যাঁ, আমরা নেচার ওয়ালপেপার অ্যানিমেশন ফর মোবাইল এটা দিলেও দেখুন রেজাল্ট চেঞ্জ হচ্ছে, এক একবার এক এক রেজাল্টে এক একটা চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আমরা মূলত এই লং টেইল কিওয়ার্ড বা লম্বা লেস কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা গুগলে ফার্স্ট পেজে আসতে পারি যে কোনো একটা মানে আমাদের টার্গেট করা কিওয়ার্ড নিয়ে। তো এই লম্বা লেস কিওয়ার্ড সম্পর্কে তো এটার আপনি যে কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করবেন এবং এর শেষে বিভিন্ন লেস বা বিভিন্ন ওয়ার্ড যোগ করে দেখবেন যে রেজাল্টটা কি দাঁড়ায়, কি কি সাইট আসতেছে বা সাইটগুলো কতটা হাই কোয়ালিটি যে সাইটগুলো আমরা পাচ্ছি। তো সেই দিকগুলো বিবেচনা করে যদি আপনি আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য সঠিক কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার গুগলে বা আপনার সাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে যথাযথভাবে লাভবান হতে পারবেন। তো লং টেল কিওয়ার্ড সম্পর্কে এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। তো এই সম্পর্কে কোনো প্রবলেম কোনো তথ্য জানার থাকলে আমাদের সাইটে যোগাযোগ করুন বা আমাদেরকে ইমেল করতে পারেন। তো এখানেই আজকের টিউটোরিয়াল শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।